বন্ধুগণ নমস্কার। প্রথমে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ওয়ার ক্যাবিনেটের মিটিং করছেন। পিছনে দেখছেন চলছে টিভি মিরার নাওয়ে, সেখানে তিনি ডিটেল আলোচনা করছেন। বাঁদিকে আছে পিটে হেগসেথ, যিনি হচ্ছেন ওয়ার সেক্রেটারি। ডান দিকে আছেন মার্কো রুবিও, তিনি হচ্ছেন স্টেট সেক্রেটারি। তো যাই হোক, এখন যে বিষয়টা দাঁড়িয়েছে, তিনি আবার এই ন্যাটো নিয়ে একটু সমালোচনা করেছেন এবং বলেছেন ন্যাটো এমন একটা গ্রুপ যারা আমি যে এই ইরানের সঙ্গে যুদ্ধ করছি এই যুদ্ধে তারা আমাদের সঙ্গ দেয়নি, পার্টিসিপেট করেনি। এবং ন্যাটোর যে অক্ষমতা সেটা তিনি পরিষ্কার করেছেন এবং বলেছেন ন্যাটোর সঙ্গে আগামী দিনের সম্পর্কটা আমাকে ঠিক করতে হবে, কীভাবে কী চলবে না চলবে। এবং সোশ্যাল মিডিয়ায় তিনি আবার এটা লিখেছেন যে এই যে মিলিটারি অ্যালায়েন্সের প্রয়োজন আছে কি না সেটা আগামী দিনে দেখতে হবে। এবং যখন আমি বললাম একটা কথা, উনি বলেছিলেন, ইফ উই নিড দেম এগেন রিমেম্বার গ্রিনল্যান্ড, দ্যাট বিগ পুয়ারলি রান পিস অফ আইস। যে আমাদের যদি দরকার হয়, আমাকে বাধা দিয়েছে গ্রিনল্যান্ড নিতে ন্যাটো, আমার যদি দরকার হয় রিমেম্বার গ্রিনল্যান্ডকে বলছে মনে রেখো তোমার বিগ, সেটা আমি খুব বড় জিনিস, তোমরা দেশটা পুয়ারলি রান করছো, একটা পিস অফ আইস, একটা বরফের টুকরো তোমরা। তো এই কথা তিনি বলার পরে দেখা যাচ্ছে গ্রিনল্যান্ডের যিনি প্রাইম মিনিস্টার তিনি হচ্ছে যে জেন্স ফ্রেডরিক নিয়েলসেন, তিনি ইয়ং পারসন। তিনি বলেছেন, খুব কড়া করে জবাব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বলেছেন, উই আর নট সাম পিস অফ আইস, we are a proud population of 57,000 people working every single day as good global citizens in full respect of all allies. অর্থাৎ আমরা শুধু একটা বরফের খণ্ড নই, আমরা 57,000 মানুষের একটা গর্বিত জনসংখ্যা। প্রতিদিন আমরা কাজ করছি সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্য এবং সবাইকে আমাদের যে সম্মান সেই সম্মান জানিয়ে আমরা কাজ করছি। তিনি এই যে ন্যাটো অ্যালায়েন্সকে বলেছেন তারা যাতে একত্রিত থাকে এবং আগামী দিনে যে আন্তর্জাতিক আইন, সে আন্তর্জাতিক আইনটাকে তারা লাগু করে রাখার চেষ্টা করে। ডোনাল্ড ট্রাম্প যেটাকে ভাঙার চেষ্টা করছেন এবং তিনি যেভাবে এই যে আর্কটিক আইল্যান্ড অর্থাৎ গ্রিনল্যান্ডকে নিয়ে তিনি যে সমস্ত কথা বলছেন, এটা অবশ্যই তাদের কাছে কাম্য নয়। ন্যাটো অ্যালায়েন্স তারা অলরেডি নিজেদের মধ্যে বিভিন্নভাবে ভাগ হয়ে গেছে। আগামী দিনে সেটা কী হয় দেখা যাবে। ডোনাল্ড ট্রাম্প যদি গ্রিনল্যান্ডকে সিজ করতে যান ডেনমার্কের কাছ থেকে, তাহলে গ্রিনল্যান্ড তো একটা ন্যাটো মেম্বার, ভবিষ্যতে সেটা কোন জায়গায় দাঁড়ায়, ন্যাটোরা সদস্যরা সবাই মিলে ডোনাল্ড ট্রাম্পকে আপত্তি করে কিনা সেটাই দেখার। ধন্যবাদ।